ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো। বৃহস্পতিবার সকাল থেকেই সংসদে আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের আগমনে মুখর হয়ে ওঠে সংসদ প্রাঙ্গণ। সংসদ ভবনের প্রবেশপথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্যরা। সরকারি দলের সদস্যরা জানান, জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে ত্রয়োদশ সংসদ। সংসদ পরিচালনার জন্য বিরোধী দলের সহযোগিতাও চান তারা। আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে, এটা এটা আমাদের অঙ্গীকার, সারা জাতির প্রত্যাশা। গণতান্ত্রিক অর্ডার যেটা আমরা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করেছি, সেই প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে, সবাই মিলে পূরণ করতে হবে। জনগণ 17 বছর পরে তারা যে ভোটাধিকার প্রয়োগ করেছে, যে প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা জাতীয় সংসদে কার্যক্রম গ্রহণ করব। যারা বিরোধী দলে রয়েছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন, কারণ এই বাংলাদেশটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে গড়তে হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় সমালোচনা করেন বিরোধী দলীয় জোট এনসিপির নেতারা। রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করায় তার অধিবেশনে অংশ নেয়ার নৈতিক অধিকার নেই বলেও জানান তারা। রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার, এবং এই কিলিং প্রসেসটাকে সে সহযোগিতা করেছে জুলাইয়ের। তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে সে ভাষণ দেওয়ার। আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও যারা সরকার দলীয় এমপিরা আছেন তারা এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। কার্যত এটা বাংলাদেশের আইনের লঙ্ঘন। শহীদদের রক্তের বিনিময়ে এই সংসদ হয়েছে জানিয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় জানান সংসদ সদস্যরা। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে এবং এই সংসদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষামূলক রাষ্ট্র পরিচালনা পদ্ধতি সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। নবগঠিত সংসদে সবাই কথা বলার সুযোগ পাবে এমন আশা জানান স্বতন্ত্র সংসদ সদস্যরা। আমারও প্রত্যাশা সংসদে স্বাধীনভাবে কথা বলতে পারবো, জনগণের কথা বলতে পারবো, আমাদের মুখ কেউ আটকে রাখতে পারবে না। সকলে আমরা একসাথে নতুন বাংলাদেশ গড়তে পারবো এই সংসদে, এটা আশা করি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। স্বাধীন সার্বভৌম